থাকা শিক্ষকেরা অভিজ্ঞতা 10 নম্বর পেয়েও কি তারা চাকরি পাবে না? যারা এখনো ভাবছিলে যে অভিজ্ঞতা 10 নম্বর দিচ্ছে তার মানে ফ্রেশাররা তো চাকরিই পাবে না এবং 2016 এর প্যানেল থেকে দুর্নীতির কারণে বহু শিক্ষক বাতিল হয়েছিল, তারা কি সত্যি অভিজ্ঞতা 10 নম্বর পাবে? এবং এসএসসি কি চাইছিল? যোগ্য শিক্ষকদের চাকরি কি সত্যি ফেরাতে পারবে এসএসসি? প্রথমে বলি এসএসসি চাইছিল যে যারা সার্ভিসে ছিলেন তারা যাতে আবারও অনেকেই যাতে শিক্ষকতা ফিরিয়ে পায়, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? কেননা ফ্রেশাররা তো 60 এর মধ্যে প্রায় অনেকেই 50 এর বেশি নাম্বার কিন্তু পেয়েছে এবং তা কিন্তু অবশ্যই আমরা জানতে পেরে, কেননা আমি কিছু সাবজেক্টের রেজাল্ট পেয়েছি, তা দেখে মনে হচ্ছে যে নাম্বার কি করে হয়। চলো কটা সাবজেক্টে তোমাদের রেজাল্ট তোমাদের সামনে তুলে ধরছি, বিভিন্ন সোর্স থেকে কিন্তু এই রেজাল্ট সংগ্রহ করা হয়েছে তোমাদের জন্য, অবশ্যই তোমরা এক নজর দেখে নাও। এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু রেজাল্টটা তুলে ধরলাম যে অনেকে দেখো 60 এর মধ্যে কিন্তু 60 এর মধ্যে কিছু, ঠিক আছে, অনেকে আবার 60 এর মধ্যে কিন্তু 56 পেয়েছে, এমনকি আরেকটা দেখো এটাও দেখতে পাচ্ছ তোমরা যে 60 এর মধ্যে কিন্তু 53 পেয়েছে। এর মানে বুঝতে পারছো কিন্তু ফ্রেশাররা কিন্তু অনেকটাই ভালো কিন্তু নাম্বার পেয়েছে, কিন্তু এমনও নয় যে অভিজ্ঞ টিচাররা বা যোগ্য টিচাররা যারা ছিলেন তারা নাম্বার পায়নি, তারাও পেয়েছে, কিন্তু তাদের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। চলো এই নিয়ে একটু জেনে নেব। তাহলে তোমরা বুঝতে পারছো যে কতটা কম্পিটিশন বেড়েছে। সবার নম্বর নয়, বাট অনেকের এমনই রেজাল্ট হয়েছে যে এবং অনেক শিক্ষক ইন সার্ভিসে যারা ছিলেন এখন পুনরায় এক্সাম দিয়েছে, তাদের মধ্যে অনেকেরই কিন্তু খারাপ এক্সাম গিয়েছে, হয়তো অনেকের ভালো এক্সাম গিয়েছে, কিন্তু দুর্নীতির কারণে টেনশন ডিপ্রেশনে প্রায় অনেক শিক্ষকদের কিন্তু এক্সাম কিন্তু অনেক খারাপ গিয়েছে। অনেকেই অবাক হয়ে যাবে যে ইন সার্ভিসে থাকা শিক্ষকদের নাম্বার 25, 26, 38, 40 এই টাইপের কিন্তু নাম্বার এসেছে। তাদের মধ্যে ইন সার্ভিসে থাকায় একটা শিক্ষক কি বলছেন আমরা এক নজরে দেখে নেব। এর মধ্যে আমিও পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম, হ্যাঁ, তো আমার পরীক্ষা সেরকম ভালো হয়নি, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি 60 এর মধ্যে 26 পেয়েছি একাদশ দ্বাদশ শ্রেণী পরীক্ষায়। এই 26 শুধু আমি একা পাইনি, আমার মতো এরকম আপনারা খোঁজ নিয়ে দেখবেন অনেক অনেক বোন আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা রয়েছে, অনেক আমাদের দিদিরা বা বোনেরা যারা অন্তঃসত্ত্বা ছিলেন, বিভিন্ন প্রতিকূলতা, অনেকেই এরকম পেয়েছেন। 60 to 70% শিক্ষক কিন্তু আমরা জানতে পারছি এই রকমেরই কিন্তু নাম্বার, যে 20 থেকে 40 এর মধ্যেই কিন্তু অনেকের নাম্বার দেখা যাচ্ছে এবং তাই প্রায় কিন্তু 60 to 70% শিক্ষকদের কিন্তু এমনই হাল। তাদের মধ্যে একটা তোমাদের সামনে এখনই তুলে ধরলাম। চলো এবার জেনে নেবো। তাহলে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো যে অভিজ্ঞতার 10 নম্বর পেয়েও কিন্তু অনেক শিক্ষক কিন্তু চাকরিটা পাবে না। আবার বলছি না, কিন্তু অনেকেই আছেন যারা অভিজ্ঞতা 10 নম্বর পেয়েও কিন্তু সুনিশ্চিত করতে পারবে না যে আমার চাকরিটা পেয়ে যাব, এবং এই রকম প্রায় সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি। আর তাছাড়া তোমরা বুঝতে পারছো যে এই নাম্বারটা যদি যোগ্য শিক্ষকরা পায় কি করে তারা চাকরিটা ফিরিয়ে পাবে, যে তোমরাও বুঝতে পারছো সেটা। এটা যদি হয় তো আবারও আন্দোলন কিন্তু হতে পারে এবং এসএসসিও কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। এবার রাজ্য সরকার কি করবে তা কিন্তু বলা খুব মুশকিল আছে, এবং সামনেই তোমরা বুঝতে পারছো সামনেই কিন্তু ইলেকশন আছে, তখনও যদি আন্দোলন যদি না হয়, কিন্তু যদি হয় তাহলে কিন্তু খুব বড় সড়ো একটা প্রবলেম। এবার জেনে নেবো। তাছাড়াও তোমরা জানো এখন অভিজ্ঞতা 10 নম্বর নিয়ে এখন কিন্তু একটা মামলা, তাছাড়া এখন তোমরা অনেকেই জানো যে অভিজ্ঞতা 10 নম্বর নিয়ে এখনো তাদের মামলা চলছে, আর শুনানি কিন্তু 12 তারিখে কিন্তু হতে চলেছে এবং বিচারপতি অমৃতা সিনহার শুনানি রয়েছে দিনে, ঠিক আছে, মানে কালকে দেখা যাক কি হয়, শুনানিটা কি আসে, তাদের পক্ষে আসে না তাদের বিপক্ষে, জানা যাবে সেই ভিডিওতে। এবং তাছাড়া আমরা এই নিয়ে আগে কিন্তু আলোচনা করেছি, একটা ভিডিও দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা দেখে নাও, সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে এই নিয়ে। তাহলে এবারে যারা বলছিল যে ফ্রেশার নিশ্চিত করতে পারবে না, কিন্তু সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু উল্টো দেখা যাচ্ছে যে ফ্রেশার্সরা বেশিরভাগ চাকরিটা কিন্তু পেয়ে যাবে, কিন্তু যারা ইন সার্ভিসে ছিলেন শিক্ষকরা তারা কিন্তু এই দুর্নীতির কারণে কিন্তু এই চাকরিটা কিন্তু ফিরিয়ে পাবেন না, যা দেখা যাচ্ছে। এবং নাম্বার শুনলে অবাক একদম, দেখতেই পারছো তোমরা 60 এর মধ্যে কত বেশি নাম্বার পেয়েছে, হয় না, কিন্তু অনেকেই পেয়েছে দেখা যাচ্ছে। আর তাছাড়া তোমরা বুঝতে পারছো যে 11, 12 এর সিট সংখ্যা 9, 10 এর সিট সংখ্যার চেয়ে অনেকটাই প্রায় কম, ঠিক আছে। 9, 10 এ যদিও বা সিট সংখ্যা অনেকটাই বেশি, কিন্তু 11, 12 তো মানে অনেকটাই কম 9, 10 এর তুলনায়, তোমরা জানো সেটা। এবং আমরাও ভাবছিলাম যে হয়তো প্রথম দিকে কিন্তু 10 নম্বর নিয়ে যোগ্য শিক্ষক ছিলেন তাদেরকে কিন্তু সুযোগ পাবে তারা, কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু সুযোগটা কিন্তু নাও পেতে পারে। এবং এবার বলি, মনে করছো যে দেখো কাট অফ তো কিন্তু হাই যাবে, সেটা তো তোমরা বুঝতেই পারছো, কিন্তু তোমাদের নাম্বার যদি কম থাকে তাও কিন্তু বলা যায় না যে এখন কত কাট অফ যেতে পারে, ঠিক আছে, আর কত কাট অফ যাবে, ঠিক আছে। এবং তোমাদের এখন দরকার যে তোমাদের ডিভির জন্য যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু সামনে হাতে নিয়ে রাখো, এবং পরবর্তী যে ইন্টারভিউর জন্য তা কিন্তু অবশ্যই প্রিপারেশন নিয়ে থাকো। যদি বাই চান্স যদি কাট অফ যদি কম যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু চান্স পাবে। আর যদি কাট অফ হাই যায়, মডারেট যায়, হাই যদি না যায় মানে মডারেট যদি যায় তাও কিন্তু তোমাদের চান্স আছে, কারণ তোমাদেরকে আগেও আমরা একটা ভিডিওতে বলেছি 100টা সিটের জন্য 160 জনকে কিন্তু ডাকা হবে। এর মানে তোমরা বুঝতে পারছো যদি তোমরা ইন্টারভিউতে কিন্তু যদি ভালো পারফরমেন্স করে দাও তাহলে কিন্তু তোমাদের চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, ঠিক আছে। এই বলে শেষ করলাম। তোমাদের অবশ্যই মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও যে তোমরা কি এই মুহূর্তে ভাবছো
ঠিক আছে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং পরবর্তীতে যদি কিছু আপডেট আসে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? সো ঠিক আছে, বলেই আমরা শেষ করলাম। থ্যাংক ইউ, পাশে থাকবেন। আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ঠিক আছে? কালকে যে শুনানি আছে সেই শুনানিটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কোর্টে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে এখানেই কিন্তু পেয়ে যাবে। তাছাড়া আরেকটা কথা বলি, তোমাদের কিন্তু অনেকেরই অ্যান্সার কি সাবজেক্ট ওয়াইজ যে অ্যান্সার কি কিন্তু অনেকটাই বদল হয়েছে। সেটা যে দুটো সাবজেক্টের কিন্তু অ্যান্সার কি বদল হয়েছে, এবং সেটা হচ্ছে তোমাদের বলে রাখি, এখনই আপডেট পেলাম সেটার। ঠিক আছে? সেটা হচ্ছে বাংলা এবং জিওগ্রাফি। ঠিক আছে? বাংলা এবং ভূগোলের কিন্তু বলতে পারো যে তোমাদের নাম্বার কিন্তু বাড়বে, নাম্বার বেড়েছে। ঠিক আছে? অ্যান্সার কিতে অনেক ভুল ছিল। ঠিক আছে? তো সেটাই পুনর্স্থাপন করে কিন্তু তোমাদের কাছে প্রস্তুত করা হয়েছে। তোমরা এই নিয়ে এটা দেখে নাও। এই বলে শেষ করলাম। থ্যাংক ইউ, পাশে থাকবেন।